আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আব্দুর রহমান আজাদ। আমি বর্তমানে অবস্থান করছি মিশর কায়রোতে, লেখাপড়া করছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা থামলাইন দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। যাদের স্বপ্ন দেশের বাহিরে সুনামধন্য প্রতিষ্ঠান আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করবেন, আজকের ভিডিও তাদের জন্যই। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। মূল কথাগুলো আপনারা আশা করছি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো যারা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসতে চান তাদের জন্য যা যা প্রয়োজন, সর্বপ্রথম আপনাদের জন্য যা প্রয়োজন তা হলো নাম্বার 1, কমপক্ষে 1 বছর মেয়াদ থাকা পাসপোর্ট। আপনার একটা পাসপোর্ট থাকবে। আপনার যাদের পাসপোর্ট আছে তো আছেই, আর যাদের নাই তারা একটা পাসপোর্ট করে নেবেন। সেটা যদি আপনাদের আগেই পাসপোর্ট থাকে, যদি 1 বছরের মেয়াদ থাকে ওই পাসপোর্ট হলেই হবে। আর যদি পাসপোর্ট না থাকে, আপনার প্রথমত আপনার কাজ হবে, যদি বাইরে লেখাপড়া করতে চান আপনার প্রথম কাজ হবে আপনার একটা পাসপোর্ট করা। তো যখনই পাসপোর্ট করবেন সেই পাসপোর্টটার মেয়াদ যেন 10 বছর হয়। 2 নম্বর, আলিমের সার্টিফিকেট এবং মার্কশিট। যারা আলিয়া মাদ্রাসা থেকে আলিম দিয়েছেন তাদের আলিমের সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে, সাথে দুটোটা সত্যায়িত লাগবে। সত্যায়িত কোথায় থেকে করবেন? একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করতে হবে, আর আরেকটা মিনিস্ট্রি থেকে করতে হবে। এগুলো আপনারা আশা করি জানেন। আর যারা এটা করতে পারেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকব। তো আজহারে 2 ভাবে যাওয়া যায়। কিভাবে? নাম্বার 1, 1 নিজ খরচে ও স্কলারশিপে। নিজ খরচে মানে আপনি আজহার আসার পরে নিজের টাকা খরচ করে লেখাপড়া করবেন। আর 2 নম্বর যেটা স্কলারশিপ। স্কলারশিপ মানে আজহার আপনার সম্পূর্ণ কিছু বহন করবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আজহার ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি সেটাতে লেখাপড়া করতে কোনো টাকাই লাগে না। যাই হোক, তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা অনেকে আমাদের কাছে জানতে চান, অনেকে অনেকভাবে মেসেজ করেন। তো যাদের সম্ভব হয় তাদের আমরা উত্তর দিই, অনেকের সাথে কথা বলতে পারি না। তো এই ভিডিওতে আশা করছি আপনাদের উপকার হবে। অনেকে জানতে চান যে মিশর আসার পরে যারা নিজ খরচে আসবে তাদের আসার পরে মান্থলি কত টাকা খরচ হবে। এই খরচটা সবটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি চাইলে অনেক টাকা খরচ করতে পারেন, আপনি চাইলে কমও করতে পারেন। তবে বর্তমানে কমপক্ষে 7 থেকে 8 হাজার নর্মালি যায়, এর থেকে বেশি অনেকের যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো 2 নম্বর যেটা মানুষ জানতে চায় বেশি, মিশর আসতে কত টাকা লাগে মোট। মেইন কথা হলো মিশর স্টুডেন্ট ভিসায় বা লেখাপড়া করতে আসতে তেমন একটা টাকা লাগে না। যেমন ভিসা যদি আপনি এম্বাসি থেকে করাতে পারেন কোনোভাবে, তাইলে আপনার 7-8 হাজার টাকাই হয়ে যাবে। আর বিমান ভাড়া হয়তো 50-60 হাজার টাকা লাগবে, এর দূরে শেষ। আর যদি মনে করেন না আমি তাড়াতাড়ি চলে আসব, তাও বেশি টাকা লাগে না, 1 লক্ষ বা ওইটার এদিক সেদিক কম বেশি লাগতে পারে। কিন্তু অনেকেই 2.5 লক্ষ 3 লক্ষ টাকায় আসে। এগুলা আমি মনে করছি এগুলা প্রতারিত হচ্ছেন। আপনারা এইরকমভাবে প্রতারিত হবেন না। আপনারা একটু যাচাই বাছাই করে, যদি লেখাপড়ার নিয়ত থাকে আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। যারা 2.5 লক্ষ 3 লক্ষ টাকা নেয়, আমি মনে করি এগুলা একটা ফাঁদ। তো এগুলা থেকে অবশ্যই আপনারা বেঁচে থাকবেন। তো আরেকটা প্রশ্ন আজ আসে বিশেষ করে, মিশরে কি লেখাপড়া করার পাশাপাশি কোনো কিছু করা যায় কিনা। একটা কথা মনে রাখবেন, যে করতে পারে সকল দেশই করতে পারে। তবে মিশর একটা দেশ, এটা লেখাপড়ার জন্য বেস্ট, কাজ করার জন্য না। তবে আমি সাজেস্ট করব যারা কাজ করতে চায় তারা অন্য একটা দেশে চলে যান, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে কাজ করা প্লাস লেখাপড়া করা এটা সম্ভব না। যাদের পারিবারিক অবস্থা ভালো আছে, যারা নিজ খরচে আসতে চান তারা চলে আসেন। আর যদি পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না থাকে, আমি মনে করি এখানে আসাটা আপনার জন্য ঠিক না। তারপরেও যদি আপনি আসতে চান, মনে করেন আমার স্বপ্ন আমি আসব, তাহলে আমি আপনাকে আটকাবো না। অবশ্যই আহলান সাহলান, আপনাকে ওয়েলকাম, আপনি আসতে পারেন। তো আরেকটা কথা, মিশরে কোন কোন ছাত্ররা আসতে পারবে, মানে কোন ক্যাটাগরির ছাত্ররা মিশরে আসতে পারবে। মিশরে মূলত প্রথম কথা যেটা,
মিশরে সব ক্যাটাগরি ছাত্রীরা আসতে পারবে, বয়স কম হোক বেশি হোক, মাদ্রাসার হোক স্কুলের হোক, যেখান থেকেই পড়ে না কেন সবাই মিশরে আসতে পারবে, লেখাপড়া করতে পারবে। তবে একটা কথা, যারা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করেছে তাদের একটা মুয়াদেলা আছে, মানে সরকারের সাথে একটা চুক্তি আছে, তারা এসে ডাইরেক্টলি ভাষা কোর্স করে অনার্সে ভর্তি হতে পারবে। আর যারা কওমি থেকে, তারা হয়তো অনেকের 6 বছর লাগে, অনেকের 3 বছর, আবার অনেকের কমও লাগে, তারাও এটা পড়ার পরে অনার্সে ভর্তি হতে পারবে। এখানে সবাইকেই পড়ার সুযোগ দেওয়া হয়। তো আমি মনে করি যাদের লেখাপড়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই আজহারে চলে আসেন, সমস্যা নাই। তবে আজহারে আসার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনার পরিবারের অবস্থা কেমন, বা আপনি আসার পরে সেটা খরচ কোলায় উঠতে পারবেন কিনা। তো কওমি ভাইদের জন্য আরেকটা সুযোগ আছে, কওমি যারা আরবি ভালো বুঝেন তাদের অনেকেই অনার্স করতে চান আজহারে। তো আপনারা আসার পরে অনেকে, আমি দেখছি আমার সাথেই অনেক আসছিল কওমি থেকে, তার 1 বছরও লাগে নাই, উনি কয়েকটা এখানে অনেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তাংশিক। তো অনেকে আমার সাথে আসছে, আমার সাথে একজন ভাই আসছে আমার পরিচিত, আমার রুমমেটই ছিল, উনি বেশি না 1 বছর মনে হয় নাই, উনি ডিরেক্টলি কয়েকটা পরীক্ষা দিছে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। তো উনি এখন অনার্সে ভর্তি আছে। তো আপনারা যাদের স্বপ্ন আজহারে আসবেন, আপনারা অবশ্যই আজহারে চলে আসেন, লেখাপড়া করেন। এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার। এখানে অনেক বড় বড় শায়েখরা এখানে দরজ দেন, এটার আপনার সুযোগ হবে। তকদিরে যদি থাকে আপনি অবশ্যই আসবেন, তবে সব কিছু বুঝে শুনে আসবেন। আর আমার ভিডিওতে যদি আমি সব কিছু তুলে না ধরতে পারি, যদি কোনো কিছু বাকি থাকে, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি পার্সোনালভাবে কোনো কিছু জানতে চান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।